ক্লান্তি দূর কিংবা অতিথি আপ্যায়নে চায়ের জড়ি নেই, তবে চায়ের সাথে আদা ব্যবহার করতে পারেন। এতে রয়েছে দারুণ উপকারিতা। নিয়মিত আদা চা পান করলে হার্ট ভালো থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমিয়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আদায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ও স্ট্রেস কমায়। আদা পানির বাম্প নিলে বন্ধনা খুলে যায়। বদহজমের সমস্যা দূর করে। পেটের উপরিভাগে ব্যথা বা অস্বস্তির কারণ হলো বদহজম। আদা চা এই সমস্যা দূর করে এবং তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও কম করতে সাহায্য করে। ঋতুস্রাবের সময় পেট ব্যথা কম করে। অনেক মহিলাই ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথায় ভোগেন। আদা চা হলো এর কার্যকরী সমাধান। আদা চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করলে আরাম পাওয়া যায়। তাছাড়া গরম পানিতে আদা দিয়ে সেই পানি তোয়ালে ভিজিয়ে তলপেটে ধরলেও উপকার পাওয়া যায়। স্ট্রেস কমায়। আধুনিক যুগে আমরা কম বেশি সকলেই স্ট্রেসের শিকার। আদার কড়া গন্ধ ও স্বাদ স্ট্রেস, টেনশন দুটোই দূর করে। ক্যান্সার প্রতিরোধ করে। প্যানক্রিয়াস ও কোলন ক্যান্সারে দারুণ কাজ করে আদা। নিয়মিত আদা চা পানে এই জাতীয় ক্যান্সারের কোষ সহজে ছড়িয়ে পড়ে না। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। আদা চায়ে আছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেল। এগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কার্ডিওভাস্কুলার সমস্যা থাকলে সেটা দূর করে। ধমনীর চারপাশে মেদ জমাতেও বাধা সৃষ্টি করে। এটি একটি প্রাকৃতিক পেনকিলার। পেনকিলার না খেয়ে আদা চায়ের উপরে ব্যথা উপশমের জন্য ভরসা করা যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস, মাথা ব্যথা, ঋতুস্রাবের ব্যথা, গলা ব্যথা এবং পেশির ব্যথার মতো নানা ব্যথা দূর করে এই চা। ওজন কমায়। আদা চা পান করলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে, ফলে বাড়তি খাওয়া অনেক কম হয়। এতে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তো আজ এ পর্যন্তই।